আমি শালা ই কি জিকির বে, জীবনে তো এই জিকির শুনি নাই। আমি জিজ্ঞেস করছিলাম, আমার মাদ্রাসায় একজন আছেন খুব মানে আমাদের উস্তাদের মতো, তো তিনি জিকির ফিকির করেন রাতের বেলায়। কখনো কখনো যখন আমি ঢুকি তখন দেখি যে রাত্রে উঠে উনি জিকির করছেন মসজিদে। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু এইটা তো কোনোদিন শুনে। আজব জিকির। ফেরেশতাগুলো আর বাংলাদেশে থাকবে না, সব পালিয়ে যাবে। বুঝতে পারেননি? যত রকমের কোয়ালিটি দরকার পৃথিবীর সব কোয়ালিটি বাংলাদেশে পাবেন। আমাকে অনেকজন ইনভাইট করছে বাংলাদেশে আসুন। আজকেই একজন আমি দেখাচ্ছিলাম আমার বাবুদিকে, একজন লিখেছে আপনি ইনভাইট লেন 1 লক্ষ টাকা দেবো আপনাকে ইন্ডিয়ান মানিতে। আমি বললাম পা আমি রাখবো না, আর আমি যেদিনে পা রাখবো গোটা বাংলাদেশে আঁকছিলা করে ছিলে আগুন ধরিয়ে দিয়ে চলে আসব। আমার বয়ান সবারই সহ্য হবে না, ওই জন্য আমি বললাম বাবা আগে হাসিনাকে হারা, তারপরে আমি পা রাখবো। নাহলে আমি যা বলা বলবো হাসিনার আমাকে ভারত আসতে দিবে না, বলবে মালকে জেলে ভর। অন্যায়ের প্রতিবাদ করব আমি। কষ্ট এক জায়গায় বলি আপনাদেরকে, আপনারা খুশি হবেন শুনে। আমি বলে যাচ্ছি সব থেকে মজবুতি ইমান বাংলাদেশের থেকেও আমাদের ভারতের মুসলমানদের। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ভাবেন না বাংলাদেশ ইসলামী রাষ্ট্র, তার থেকে বেশি সুরক্ষিত আছে আমরা ভারতের মুসলমান। ভারতের মুসলমান আমরা অন্যায়ের প্রতিবাদ করতে পাই, পাই না? পাই না? অন্যায়ের প্রতিবাদ করতে পাই। প্রধানমন্ত্রী অন্যায় করলে তার বিরুদ্ধে বলার আমাদের ক্ষমতা আছে। আমরা গণতন্ত্র দেশে বাস করছি। আমাদের মুখ্যমন্ত্রী অন্যায় কথা বললে আমরা ছেড়ে কথা বলি না। আমার 6 মাস আগে একটা বক্তব্য বেরিয়েছে আমাদের দেশের একজন মন্ত্রীর বিরুদ্ধে, যেহেতু আমার কাছে মোবাইলে প্রুফ ছিল। পরে দেখলাম তিনি বলছেন যে মুসলমানদের থেকে, মুসলমান হচ্ছে, ইসলাম হচ্ছে অশান্তির ধর্ম, বৌদ্ধ ধর্মটা হচ্ছে শান্তির। এটা শোনার পরে তার বীজ মেরেছিলাম আমি ছাড়িনি। আমি কারো গোলাম নয়, আমি একমাত্র আল্লাহর গোলাম। সবাই আল্লাহর গোলাম হবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। তো আমরা প্রতিবাদ করতে পাই। আমাকে আজ পর্যন্ত কেউ কথা বলেনি, কিন্তু আপনাকে দেখিয়ে দেবো বাংলাদেশের জলসাগুলোয় বড় বড় আলেম দিকে স্টেজের উপরে এমএলএ এমপিরা তাদের কলার ধরে নামায়, প্রতিবাদ করে, নেতারা এসে মারে। কিন্তু আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি, আমি 2 ঘন্টা কথা বলবো, আমাদের দেশের কোন নেতার আর এমএলএর ক্ষমতা হবে না আমার কলার ধরি তার পিঠের চামড়াটা এখানেই উঠে যাবে, ঠিক কিনা? সে আর বাড়ি যেতে পারবে না। শুধু তাই নয়, কোন প্রশাসন বাবুরু ক্ষমতা নেই বিনা প্রুফে আমাকে অ্যারেস্ট করবে এবং মজমা শেষ করার আগে অ্যারেস্ট করবে। বাংলাদেশে স্টেজ থেকে ঘাত ধরে নামিয়ে দিয়ে যাওয়া হয় আলেমকে। আমি এটাও বলি আমাদের দেশের পুলিশ বাংলাদেশের মুসলমান পুলিশদের থেকে অনেক ভালো, অনেক ভালো। বলে দিই, আমার একটা 2 বছর আগে ভাষার মিসস্ট্যান্ডিং হয়েছিল বায়ানের মধ্যে। 2 ঘন্টা 3 ঘন্টা কথা বলি, হতেই পারে একটা রং কথা আমার মুখ দিয়ে বেরিয়ে গেছিল, সেটা ইউটিউবে চলে গেছে। তো সিবিআই এর রেডারে গেছে নজরে, আমার কাছে ফোন এসছে, কি বুঝলেন, কলার ধরে নিয়ে। এটা যদি বাংলাদেশ হতো না, আমার কলার ধরে ডেকে নিয়ে যেত। আমার থানার বড়বাবু সম্মানের সঙ্গে ফোন করলে, স্যার আপনি একবার দেখা করুন, থানায় আসুন। তিনার অফিসে ডাকলেন, চা খাওয়ালেন। স্যার আপনার এটা বহুত বড় মিস্টেক হয়েছে ভাষার, এটা কওমের কাছে খারাপ মেসেজ যাবে, ক্ষতি হবে দুটো সমাজেরই। আমি বললাম স্যার এটা বহুত বড় মিস্টেক, আমি ইউটিউবারকে ফোন করলাম, সঙ্গে সঙ্গে ডিলিট করো, এটাকে মিটাও। মিটিয়ে দিয়েছি, কিন্তু সসম্মানে বললে স্যার আপনি চলে যেতে পারেন। কোনো কথা না, এটা বাংলাদেশ। বাংলাদেশের ওই মুসলমান অফিসারগুলো আলেমদের উপরে টর্চার করছে জেলের কুঠরিতে ভরে। হাসিনা নিজে চলে না, হাসিনাকে পরিচালনা করছে কেউ, আমি নাম লুব না তার।
হাসিনাকে পরিচালনা করছে একজন বেঈমান নেমো খারাপ। ওই জন্য আমি তার দোষ দেব না, যেহেতু তার দোষের কিছু নেই। হাসিনা নিজে তার শরীরে ইহুদি নাসারাদের রক্ত ছুটছে। আপনারা এটা মনে ভাববেন না, কেউ কি যদি হজের ময়দানে দেখতে পান কোনো বেঈমানকে দিয়ে আপনি মনে করলে নিয়ে মমিন হয়ে গেছে, কখনো ভাববেন না। বুঝতে পেরেছেন না পারেননি আমার কথাটা? কিছুদিন আগে দেখলাম অনেক ছেলেরা শেয়ার করেছে শাহরুখ খান নাকি উমরা করতে গেছে, ফটো ছেড়েছে অনেক ছেলেরা। আমাকে একজন হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, তারই ভক্ত বুঝতে পারলাম। পরবর্তীতে সে আমি দুটো কথা বলার কারণে ডিলিট করে দিয়েছি। ফটো পাঠিয়েছে, দেখো তুমি আর বিরুদ্ধে বলো এই মুসলমান নয়, উমরা করতে গেছে। আমি বলবো এর নাম সেলফি হাজি। কি হাজি বললাম? সেলফি হাজি। এখন তো বেশিরভাগ সেলফি হাজি আছে, ভালো হাজি খুব কম। সেলফি হাজি মানে কি? মক্কায় যাচ্ছে আর ফটো তুলছে আর ছাড়ছে। মক্কা কাবা ঘর, আল্লাহর ঘর। শুনেলেন কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই নব্বরাল্লাহু মারকাদা, আল্লাহ তিনার কবরকে নূরে ভরে দেখ, জোরে বলো আল্লাহুম্মা আমিন। তিনি কি বলেছে জানেন? কাবে পে পড়ি জব পহলি নজর, দুনিয়া क्या चीज है भूल गए। যারা আল্লাহর ভয়ে আল্লাহর মহব্বতে কাবা ঘরে পা রাখবে, কাবা ঘরটা দেখা মাত্র দুনিয়ার সব জিনিস ভুলে যাবে আর চোখ দিয়ে দরদর করে পানি পড়বে। কেন? ওই জায়গা গিয়ে এমন একটা জায়গা, আপনারা শুনেছেন দেওবন্দের কোন উস্তাদ উমরা করতে গেছে, পেপারে কিংবা মোবাইলে দেখেছেন আপনারা? কথা বলে না কেন? দেখেননি? সাহারানপুরের ফুরফুরার কোন হুজুর যাচ্ছে, ফেসবুকে ছেড়েছে যে আমি উমরা করতে যাচ্ছি, যাইনি, ছাড়েনি। কেন? উলামারা তারা যায় না উমরা করতে? সবাই যায়, কিন্তু তারা কিন্তু সেলফি হাজি নয়। উলামারা, হুজুররা কিন্তু সেলফি হাজি নয়, ওই জন্য ফটো ছাড়ে না। আমাদের দেশে দুটো টাকা হয়েছে, দুটো পয়সা করে হজ করতে যাচ্ছে, খালি এয়ারপোর্টে সালামু আলাইকুম, হজ করতে চললাম, দোয়া করবেন। ভাই তোর হজই হবে না, তুই তো সেলফি হাজি। হজ কাকে বলো শোনো, কেউ জানতে পারবে না। তুমি কাবা ঘরে নামা মাত্র, যখন নামাজ, কাবা ঘর হচ্ছে ইবাদতের জায়গা, 1 রাকাত নামাজ যদি কাবা ঘরে কেউ পড়ে, 1 লাখ রাকাত নামাজ নেকি তার নামায় আমলে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি মদিনায় 1 ওয়াক্তের 1 রাকাত নামাজ পড়ে, তার নামায় আমলে 50,000 রাকাতের নেকি লেখা হয়। আমার ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক যারা জিয়ারত করবে আর বলবে আল্লাহ, যখন দরুদ পাঠ করবে, আমার নবীজি বলবেন ওগো আল্লাহ, যারা আমার উপরে দরুদ পাঠ করেছে তুমি তাদের মাগফিরাত করে দাও, তখন তুমি মাসুম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি যদি রওজার সামনে গিয়ে জিয়ারত করা বাদ দিয়ে ফটো তুলে, বা ভিডিও কল করেছে বেটাকে, হ্যাঁ একদম দাঁড়িয়ে আছি সামনে নবীজির কবরটা, তোর নাম সেলফি হাজি। বড় কষ্ট লাগে না? সেলফি হাজি হবেন না, উমরা করতে যান। আর সব থেকে বড় দোষের কি জানেন? কালিকাপুর মাদ্রাসা আপনাদের কাছে, ওখানে এমন এমন শিক্ষক আছে যাদের জুতো সুজা করতে হবে। আমাকে জিজ্ঞেস করবেন, সকালে গিয়ে ইয়াসিন ভাই বলে গেছে আপনারা ফরজ নামাজ আগে পড়েন না নফল আগে পড়েন? কথা বলে না? ফরজ আগে পড়েন, কিন্তু আমাদের দেশের লোক নফল আগে পড়তে চায়। বুঝতে পারেন আমার কথাটা? হজ ফরজ হয়ে গেছে, এজেন্টরা বলছে হজ করার আগে তুমি একবার উমরাটা করে নাও, তুমি বুঝতে পেরে যাবে কিরকম কি ডিজাইন আছে। পটায় সেই এজেন্টটা তো পয়সা কামাবার জন্য করছে, দালাল। সব জায়গায় দালালি ভারতবর্ষে, এই হজেতেও দালালি আছে। রাগ করবেন না, বাস্তব কথা বলছি। 100টা এজেন্ট ঘুরে বেড়াচ্ছে যার টাকাওয়ালাদের পেছনে। ও তুমি উমরা করনি? আমি আছি, আমাকে দাও পাসপোর্ট গুলো, তোমাকে আমি কালকে উমরা করিয়ে দিচ্ছি। বড় কষ্ট লাগে। এবার তাকে জিজ্ঞেস করলি যে তুমি এত টাকার মালিক, তোমার তো হজ ফরজ হয়ে গেছে, তুমি ফরজ হজ করনি, আগে ফরজ হজ করো। আগে ফরজ পড়বে না নফল পড়বে? ই বলছে আগে নফল পড় তারপরে ফরজ পড়বি। তো সেই ঝাঁটা খাবে না? খাবে না। যাদের হজ ফরজ হয়ে গেছে তাদের উমরাই যাওয়া আর শিলিগুড়ি, দার্জিলিং আর দীঘাতে ঘোরা দুটোই সমান। লিখেলেন, কাগজটাকে নোট করুন, কালকে কোনো মুক্তিকে জিজ্ঞেস করবেন। আমি বলে যাচ্ছি, উমরা করতে যাবে, তোমার হজ ফরজ হয়ে দাঁড়িয়ে আছে,
আগে ফরজ হজ করো, তারপরে 100 বার উমরা করবে। বড় কষ্ট লাগে। যারা হজ করতে যায় তারা কে জানে? বিশ্বাস করুন, আমি বাস্তব কথা বলে যাচ্ছি। আপনারা আমাকে কি ভাবছেন জানি না। আমাকে যদি এখন, আমি ফরজ হজ করিনি, আমি যখনই হজ করতে যাব, আমাকে যদি এখন কেউ জিজ্ঞেস করে হজের সব নিয়মগুলো একটু বলে দেন, আমি বলছি আমি জানি না। বিশ্বাস করুন, আমি একদম সত্য কথা বলছি, আমি জানি না। আমি জানি না। কেন? কিতাব পড়ার প্র্যাকটিক্যালটা বহুত পার্থক্য আছে। প্র্যাকটিক্যালটা বহুত পার্থক্য আছে। ওই জন্য বাবা, আপনি ট্রেনিং নেন, সব শিখে যাবেন, কিন্তু ফরজ আগে করবেন। যেমন আমি বলে দিই, আমাদের দেশের লোক এত দুর্বল। আপনাদের এখানে জানাজার নামাজ হয় না? মানুষ মরে গেলে এলান করলে জোহরের পরে জানাজা হবে। এলান হয়ে গেল, জোহরের পরে জানাজার নামাজ। কিন্তু দুঃখ কি জানেন? জোহরের নামাজের পরে জানাজা হবে, মসজিদে উজু করে মুসল্লিরা বসে নামাজ পড়বে। মসজিদে নামাজ হচ্ছে, আর একদল লোক থাকে, তারা উজু করে মসজিদের বাইরে বসে থাকে, হজরতরা জানাজা পড়বে। ঠিক বলছি না? তারা উজু করে বসে থাকে, জানাজা পড়বে। আচ্ছা, কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয়, সেটাতে গুনাহ আছে না গুনাহ নাই? গুনাহ নাই। কিন্তু কেউ যদি ফরজ নামাজ ছাড়ে, আমার নবী, বিশ্ব নবী বলেছেন, যার নামাজ নাই তার ইসলাম নেই। আমার নবীজির হাদিস, যার নামাজ নাই তার ইসলাম নেই। আর তুমি এই জন্য বড় পাপী, তোমার চোখের সামনে জোহরের নামাজ হচ্ছে আর তুমি নামাজ ছেড়ে দিচ্ছ, আর জানাজা পড়তে চাইছো ফরজে কিফায়া, যেটা ছেড়ে দিলে গুনাহ নাই। আর জোহরের নামাজ তোমার চোখের সামনে, যদি বলেন হুজুর আমরা তো দোয়া জানি না, দরুদ জানি না, নামাজ জানি না, আরে কমপক্ষে ইমামের সঙ্গে সেদিনে মাথাটা তো ঠুকে নাও। যদি আল্লাহ কবুল করে নেয়, তুমি সব শিখে যাবে। আল্লাহর নবী সাহাবীরা দিন জানতো না, নবীজি শিখিয়েছেন কালমা পড়ার পরে। আল্লাহর নবী সাহাবীরা নামাজ জানতো না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। শুনেলেন, সাহাবীদের একটা ঘটনা শুনলেই বুঝতে পারবেন যে আপনি না জানার পরেও আপনি মাথা ঠুকবেন, আর ইমামকে বলবেন হুজুর আমাকে প্রত্যেকদিন একটা করে সূরা মুখস্থ করিয়ে দেন, দোয়াটা শিখিয়ে দেন, সানাটা শিখিয়ে দেন, দরুদটা শিখিয়ে দেন, আপনি নামাজটা শিখে যাবেন। আমার ভাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে মেম্বারে বসে আছেন, সাহাবীরা বসে আছেন। একজন ব্যক্তি নতুন ঈমান এনেছে। সে কি বলছে জানেন? ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান তো এনেছি, কিন্তু সব করতে পারবো, নামাজ পড়বো, রোজা রাখবো, সব মানবো, একটা কাজ কিন্তু আমি ছাড়তে পারবো না। কি কাজ? বলে আমি প্রত্যেকদিন ব্যভিচার করতে চাই, এটা আমার নেশা, আমি যে কোনো মেয়ের সঙ্গে ব্যভিচার করব। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটা তুলে দাঁড়িয়ে গেছেন, টুকরো টুকরো করে দেবো, ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন। নবীজি বললেন, উমর ঠান্ডা হও, ক্ষান্ত হও, বসো। তাকে ডাকলেন, সেই সাহাবীকে, শোনো, হে আমার সাহাবী, তুমি আমার কাছে এসো। পিঠে হাত রেখে নবীজি বললেন, তোমার মায়ের সঙ্গে যদি কেউ ব্যভিচার করে, ইয়া রাসূলুল্লাহ, আমি রক্তের শেষ বিন্দু পর্যন্ত লড়াই করব। তোমার বোনের সঙ্গে যদি কেউ করে, তাকে টুকরো টুকরো করে দেবো। তোমার মেয়ের সঙ্গে যদি কেউ করে, ইয়া রাসূলুল্লাহ, তার গর্দনটা আলাগ করে দেবো। আমার নবীজি বললেন, হে আমার সাহাবী, তুমি যার সঙ্গে ব্যভিচার করবে সে কারুর মা, কারুর বোন, কারুর বিটি, কারুর স্ত্রী। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইস্তেগফার করলাম, জীবনে আর কোনোদিন এই পাপ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আপনি যদি ইরাদা করেন যে আমি নামাজ পড়ব, নামাজ এমন একটা ইবাদত, কোরআনে আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগে ভালো কাজের দিকে টেনে নিয়ে যায়।